হ্যালো বন্ধুরা, আজ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি, কিং কোহলি, বেঙ্গালুরু। হ্যাঁ বন্ধুরা, কোন দল চতুর্থ কোয়ালিফাই হিসাবে দলে নিযুক্ত হচ্ছেন? যদি বৃষ্টি হয়, ঝড় হয়, পানি হয়, যদি কোনো রকম খেলা ভেস্তে যায়, তাহলে কোন দল যাবে? চতুর্থ কোয়ালিফাই করবে টিম বেঙ্গালুরু নাকি চেন্নাই সুপার কিংস? মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নাকি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? বিস্তারিত আলোচনা করব কোন অঙ্কে যেতে পারে চতুর্থ কোয়ালিফাই হিসেবে দল। বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি। কলকাতা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, মুম্বাইয়ের পর এবার বৃষ্টি বেঙ্গালুরুতে। সব থেকে বেশি চিন্তিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই, কারণ শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা না হলে আইপিএল এর প্লে অফে ওঠার আশা শেষ হয়ে যাবে তাদের। শনিবার বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। শহরের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। কিন্তু খেলা যদি না হয় তাহলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্লে অফে পৌঁছে যাবে চেন্নাই সুপার কিংস, কারণ চেন্নাইয়ের হয়ে যাবে 15 পয়েন্ট। প্লে অফের দৌড়ে থাকা বাকি দলগুলো 14 পয়েন্টে আটকে থাকবে। তাই বিরাট কোহলিরা চাইবেন না যে শনিবার বৃষ্টি হোক। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের চেন্নাই যদি প্রথমে ব্যাট করে 200 রান করে, তাহলে বেঙ্গালুরুকে সেই রান করতে হবে 18 ওভার 1 বলের মধ্যে। তবেই চেন্নাই রান রেট টপকে প্লে অফে উঠতে পারবেন বিরাটরা। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে 200 রান করলে অন্তত 18 রানে জিততে হবে তাদের। খুব কঠিন অঙ্ক থাকায় বেঙ্গালুরুর কাছে বড় সুযোগ রয়েছে চেন্নাইকে হারিয়ে এবং নেট রান রেটে টপকে প্লে অফে ওঠার। কিন্তু বৃষ্টি হলে পাল্টে যাবে হিসাব, কারণ ম্যাচে ওভার কমলে চাপ পারবে বেঙ্গালুরু। খেলা না হলে তো কোনো আশাই নেই বেঙ্গালুরু। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 7ম স্থানে বেঙ্গালুরু, 13 ম্যাচে 12 পয়েন্ট। ফ্যাফ ডুপ্লেসির দলের 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। জিতলেই প্লে অফ নিশ্চিত ঋতুরাজের গাইকরের দল। তাদের কাছে সুযোগ রয়েছে বড় ব্যবধানে জিতে লিগ তালিকায় 2য় স্থানে উঠে আসার। 5ম এবং 6ষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে। 14 পয়েন্ট আটকে রয়েছে তারা। রান রেটেও চেন্নাই এবং বেঙ্গালুরু থেকে নিচে দিল্লি এবং লখনৌ। ফলে শনিবারের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল বেঙ্গালুরুর কাছে। হ্যাঁ বন্ধুরা, আসল কারণ হচ্ছে আজ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং বনাম বিরাট কোহলি, বেঙ্গালুরু। কোন দল প্লে অফে যেতে চলেছে? চতুর্থ কোয়ালিফাই হিসাবে কোন দল যাবে? যদি বৃষ্টি হয়, পানি হয়, ঝড় হয়, তাহলে এই সমীকরণের জন্য এই অঙ্কে যেতে পারবে যারা। প্লে অফে যদি পানি হয়ে যায় বা যদি বৃষ্টি হয়ে যায়, বজ্র বিদ্যুৎ হয়, আর বৃষ্টির কারণে যদি খেলা ভেস্তে যায়, তাহলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস প্লে অফে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে যাবে। বেঙ্গালুরু এখানেই সমাপ্ত ঘটে যাবে। এইটাই বিষয়। নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।